করি সবাই বেশ ভালো আছেন। মুভির শুরুতেই আমরা একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই যার নাম হলো ড্যানি। সে শিকাগো শহরে একটি কার্ড গেম খেলা দেখায়। এখানে দেখা যায় যে সে একটি মেয়েকে কার্ডের বক্স থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। মেয়েটি যে কার্ডটিকে সিলেক্ট করে, ড্যানি সেই কার্ডটিকে ম্যাজিকের মাধ্যমে একটি বিল্ডিং এ শো করিয়ে দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের পরিচয় হয় হিপনোটাইজ মাস্টার ম্যারিটের সাথে। হিপনোটাইজ মানে হলো কৌশলে অন্যর মাইন্ডকে কন্ট্রোল করা, মানে আপনি কোনো ব্যক্তিকে যা বলবেন সে অবচেতন মনে তাই করবে। ম্যারিটের এই অদ্ভুত ক্ষমতার পাশাপাশি সে অন্যের মাইন্ডকে রিডও করতে পারে। তাই এখানে আমরা দেখতে পাই সে একজন মানুষের মাইন্ড রিড করে সেই লোকের স্ত্রীর ছোট বোনের সাথে লোকটির অবৈধ সম্পর্কের কথা বলে দেয় এবং ব্ল্যাকমেইল করা শুরু করে। আসলে এভাবেই সে রাস্তাঘাটে মানুষের মাইন্ড রিড করে এবং ইনকাম পাতি করতে থাকে। এবার আমরা জ্যাক নামের আরো একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই। তাকে দেখা যায় সে চ্যালেঞ্জ করে একটি ম্যাজিক দেখাচ্ছে আর বলছে যদি কেউ এই ট্রিক্স ধরিয়ে দিতে পারে তাহলে সে তাকে $100 পুরস্কার দিবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একজন তার ম্যাজিক ট্রিক্সটি ধরে ফেলে এবং তার কাছ থেকে $100 নিয়ে নেয়। তবে একটু পরেই ওই লোকটি বুঝতে পারে যে জ্যাক তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি সবগুলো ম্যাজিকের মাধ্যমে গায়েব করে দিয়েছে। আসলে জ্যাক এক ধরনের চোর টাইপের ম্যাজিশিয়ান ছিল। আর সর্বশেষ আমরা একজন মেয়ে ম্যাজিশিয়ানের সাথে পরিচিত হই যার নাম হেনলি। হেনলির ম্যাজিক ট্রিক্সটি ছিল এরকম যে একটি পানি ভর্তি জারে তার হাত পা বাঁধা অবস্থায় রাখা হবে এবং 1 মিনিট পর সেখানে পিরানহা মাছ ছেড়ে দেওয়া হবে। হেনলির কাজ হলো এই 1 মিনিটের মধ্যে তার হ্যান্ডক্যাপ খুলে সেখান থেকে বের হয়ে আসা। কিন্তু হঠাৎ করেই তার ম্যাজিক শো এর মধ্যে তার ট্রিক্সটা আর কাজ করছে না। এদিকে 1 মিনিট পরেই সেই পিরানহা মাছগুলো ওই পানির জারের ভিতরে ঢুকে পড়ে। ফলে মুহূর্তেই সেই পিরানহা মাছগুলো হেনলিকে অ্যাটাক করতে থাকে এবং কিছুক্ষণ পর জারের পানি রক্তে লাল হয়ে যায়। সবাই ভাবতে থাকে হেনলি হয়তো ভিতরে মারাই গিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হেনলি দর্শকদের মাঝখান থেকে বেরিয়ে আসে, যা দেখে সবাই হেনলির ম্যাজিকের বেশ প্রশংসা করতে থাকে। তবে এখানে এই 4 জন ম্যাজিশিয়ানকেই একজন হুডি পরা লোক এতক্ষণ ধরে ফলো করছিল। এই লোকটি মূলত কে আর কেনই বা এদেরকে ফলো করছিল সেটা আমরা একদম শেষে জানতে পারবো। এখন আমরা দেখতে পাই এই 4 জন প্রত্যেককেই একটি করে কার্ড পেয়েছে, যার পিছনে একটি চোখের ছবি এবং তার নিচে একটি তারিখ, সময় এবং জায়গার নাম লেখা রয়েছে। তাই পরের দৃশ্যে দেখা যায় ওই কার্ডের দেয়া অ্যাড্রেসে প্রথমে সেখানে ড্যানি আর হেনলি এসে উপস্থিত হয়। এরপর তাদের দেখা হয় ম্যারিটের সাথে। ম্যারিট জানায় সেও কার্ড পেয়ে এখানে এসেছে। এরই মধ্যে সেখানে জ্যাকও উপস্থিত হয় এবং ড্যানিকে দেখে সে বেশ অবাক হয়, কারণ ড্যানি হচ্ছে অনেক নামকরা একজন ম্যাজিশিয়ান। তো এখানে এই বাসার দরজা লক করা দেখে জ্যাক একটি তার দিয়ে প্রথমে লকটি খুলে। এরপর তারা সবাই রুমের ভিতরে প্রবেশ করে, কিন্তু রুমটি ছিল বেশ নোংরা এবং বহু পুরনো। সেখানে যে অনেক দিন থেকেই কেউ নেই তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এখানে তারা ফ্লোরে একটি ফুল আর একটি কাগজ পড়ে থাকতে দেখে। কাগজটি ড্যানি